সম্মানিত উপস্থিতি, শুরুতেই সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। আশা করি আপনারা আজকের অনুষ্ঠান সম্পূর্ণ উপভোগ করবেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী মানিকগঞ্জ সদর উপজেলার সুনামধন্য গড়পাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেওয়ান মাসুদ রানা ভাই, তাকে আমার প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানা ভাই তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। হ্যালো হ্যালো আনোয়ার হোসেন আনোয়ার ভাই তারেক রহমানের গানে সন্তুষ্ট হয়ে নেপাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ আনোয়ার ভাইকে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আজকে এই হারান সার ফকিরের বাজারে আমাদের বিশেষ অতিথি আপনাদের সামনে দুটি কথা বলবেন। 10 মিনিট সময় আপনাদের কাছে 10 মিনিট সময় আমরা চাইয়া দিচ্ছি এভাবে। এই জন্য আমরা মাজার কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখিত। এখন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গড়পাড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাসুদ রানা, সেই সঙ্গে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি যারা আপনাদের এই অনুষ্ঠানে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের মাজার কমিটি জনাব বিমল কাকা অমল কাকাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ফজলুল ব্যাপারীকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিবাদ আলী কাকাকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকের এই মাজারের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব অজিত রহমান বাদশাকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব আনোয়ার হোসেন আনন্দ ভাইকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আব্দুল রহিমকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ জসিমউদ্দিনকে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি রফিককে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ময়নাল। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কৃষ্ণ। এই অনুষ্ঠানের জন্য আমাদের অনেক পরিশ্রম করতেছে। সে একজন হিন্দু মানুষ, আমাদের সাথে থাকে, খুব ভালো একটা লোক। আর আপনাদের এই অনুষ্ঠানে আপনাদের আনন্দ দেওয়ার জন্য সে সবসময় আমাদের সাথে এবং আমাদের পাশে থাকতেছে। আরো মঞ্চে উপস্থিত এখানে আরো আছেন গড়পাড়া ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী, যারা মেম্বার আছেন, যারা রানিং মেম্বার আছেন, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আমাদের মাজার কমিটির কেশিয়ার বাবু অমলচন্দ্র ঘোষ।
হারান ফকিরের মাজার শরীফে প্রতি বছরের জন্য এবারও যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। তারা আসলে এর মধ্যে পরিশ্রম করছে, অগাধ পরিশ্রম করছে। এদেরকেও আমি আন্তরিক ভালোবাসা জানাই। যাই হোক, এখানে আমার আসলে বলার কিছুই নাই। এখানে চেয়ারম্যান সাহেব আছে, আরও অন্য লোকজন আছে, তারা হয়তো কিছু কথা বলবে। আমি এ পর্যন্তই রাখছি। ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে খুব অল্প সময়ে বক্তব্য রাখছেন গড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মাসুদ রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফকির হারান শাহ রহমতুল্লাহর মাজার শরীফ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র উরুস মোবারকে উপস্থিত আছেন মাজার কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত আছেন গড়পাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, আছেন আমার সহসঙ্গী এবং সামনে আছেন আমার প্রিয় উপস্থিতিবৃন্দ। সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার জন্ম না হলে এই বাংলার বুকে এই বাংলাদেশ এক খণ্ড ভূখণ্ড বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেতাম না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। তারপরে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যাদের উচিলায় আজকে এখানে আপনাদের সামনে আমি কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, যাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র সমাজ এই বাংলাদেশকে আবার নতুন স্বাধীনতা দিয়েছে তাদেরকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সেই হান্নান শাহ ফকির হান্নান শাহ রহমতুল্লাহকে। হান্নান শাহ শুধু এই চান্দরের সম্পদ নয়, এই হান্নান শাহ গোটা গড়পাড়া ইউনিয়নের সম্পদ আমি মনে করি। হারান শাহ আজকে এখানে আমার নামের পাশে একটা ডেজিগনেশন দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিজেকে ধন্য মনে করি না। আমি ধন্য মনে করি সেই কারণেই যে গড়পাড়াতে আমার জন্ম, সেই গড়পাড়াতে হাজারো অলি আওলাদের পদাচরণ আছে, সেই কারণে আমি নিজেকে ধন্য মনে করি। যে গড়পাড়াতে জন্মগ্রহণ করেছেন অনেক দেশবর্ণ ব্যক্তিবর্গ, সেই কারণে আমি নিজেকে ধন্য মনে করি যে আমি পাপিষ্ঠ ব্যক্তি, আমার জন্ম এই গড়পাড়া ইউনিয়ন পরিষদে, গড়পাড়া ইউনিয়নের আওতাধীন। আজকে এখানে আপনারা আসছেন গান শোনার জন্যে, আমার কথা শোনার জন্য নয়। সেই কারণে আপনাদের এই আনন্দ ঘন মুহূর্তে আমি আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। তবে যেহেতু এসেছি একটি কথা বলে যাই, যেহেতু আমি গড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি, আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমাকে কেউ চেয়ারম্যান হিসেবে দেখার প্রয়োজন নেই। আমি গড়পাড়ার একজন সেবক হিসেবে থাকতে চাই। আপনারা মনে করবেন আমি গড়পাড়ার একজন সেবক, আপনাদের রাত দিন 24 ঘন্টা সেবা দিতে চাই। আর আমার সেই সেবাটা যদি সঠিক, সুশৃঙ্খল এবং ন্যায় বিচার হয়, তাহলে কাল কিয়ামতের মাঠে এই সেবার ওসিলায় আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন হয়তোবা। তাই আপনাদের আবারও এই সুন্দর মুহূর্তকে নষ্ট করার জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে সবাই ক্ষমা করবেন। আর একটি কথা বলি, এই গড়পাড়া ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন, এখানে অনেক উরুস মোবারক উদযাপন হচ্ছে। বিগত সময়ের চেয়ে এই বর্তমান সময়ে অনেক সুশৃঙ্খলভাবে এই গড়পাড়া ইউনিয়নে উরুসগুলো উদযাপন হচ্ছে। তাই এখানে উরুসে আগত সকলদের আমি একটি কথা অনুরোধ করব, এই উরুস মোবারক যেন সুন্দর সুশৃঙ্খল হয়, সেই কারণে আপনারা যার যার জায়গার থেকে খেয়াল রাখবেন। কারণ এই গড়পাড়া শুধু এই গড়পাড়ার মধ্যেই সীমাবদ্ধ না, এই গড়পাড়াটা হলো সারা মানিকগঞ্জ জেলার মধ্যে সীমাবদ্ধ। যে গড়পাড়া মানিকগঞ্জ জেলার সবাই ঐতিহ্যবাহী গড়পাড়া ইউনিয়ন হিসেবে চিনেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই উরুস মোবারকটা এত সুশৃঙ্খল ভাবে উপভোগ করবেন যেন আমাদের এই ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বজায় থাকে।
পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আবারও আপনাদের এই সুন্দর মুহূর্তকে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ক্ষমা করবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে বলে সমর্থন ঘোষণা করছি। হ্যালো, 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 আব্বা হুজুর, তুমি আমার হাতে নিরাশ বইয়ের মসনদ তুলে দিয়ে পরপারে চলে গেছো। আব্বা হুজুর, তুমি আমায় বলেছিলে এই নিরাশপুরের প্রজাদেরকে সুখে শান্তিতে রাখবে। আমিও চাই এই নিরাশপুরের প্রজাদেরকে সুখে শান্তিতে ভরিয়ে রাখতে। তুমি আমাকে দোয়া করো পিতা, আমি যেন পারি এই মসনদের মান মর্যাদা রক্ষা করবার জন্য। এই ক্লাসেস ওদের মোহাম্মদ আলীকে পাঠিয়ে আল্লাহর সালাম নিয়ে হুজুর সাহেব কেমন আছে আমার নিরাশপুরের প্রজাবৃন্দ? নিরাশপুরের প্রজাবিন্দু সুখে শান্তিতে কাল যাপন করছে। হ্যাঁ হুজুর আজম, আমিও চাই নিরাশপুরের প্রজাবৃন্দ সুখে শান্তিতে বসবাস করো। আমার নিরাশপুরের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, গরিব দুঃখী সবাই আমার কাছে সমান। সবাই সবার ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে ওদের সাহেব আমার রাজ্যের যেখানে খাদ্যের প্রয়োজন আপনি সেখানে খাদ্য দেবেন, যেখানে বস্ত্রের প্রয়োজন আপনি সেখানে বস্ত্র দেবেন, আর যেখানে ঔষধের প্রয়োজন আপনি ঠিক সেখানে ঔষধ প্রয়োজন। আপনার যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে আমি খাদ্য দিয়েছি, আর যেখানে বস্ত্রের প্রয়োজন আমি সেখানে বস্ত্র দিয়েছি, আর যেখানে ঔষধের প্রয়োজন আমি সেখানে ঔষধ দিয়েছি। আমি শুনে খুবই খুশি হলাম উজির আজম। উজির সাহেব, আজ কয়েকদিন যাবৎ আমার মনটা বিশেষ ভালো লাগছে না, তাই আমি মনস্থ করেছি। কি মনস্থ করেছে? আগামীকাল প্রত্যুষে আমি শিকারে যাত্রা করব। সে তো আনন্দের কথা যাব না। আপনি শিকারে যাবেন, প্রয়োজন হলে আমিও আপনার সঙ্গে না হয় একটু শিকারে। সাহেব, আপনি যদি আমার সঙ্গে শিকারে যাত্রা করেন তাহলে কে দেখবে নিরাশপুরের প্রজাদেরকে? তাই আপনার কাছে এই নিরাশপুরের দায়িত্ব দিয়ে আমি আগামীকাল প্রত্যুষে যাব। আমি কি পারবো এত বড় দায়িত্ব পালন করতে? আপনি আমার বিশ্বস্ত উজি, তাই তো আপনার কাছে দিয়ে যাত্রা করতে চাই। আপনি আর
কোনো অমত করবেন না। ঠিক আছে জাহাপনা, চলুন আমি এই মুহূর্তে গিয়ে আপনার শিকারে যাওয়ার ব্যবস্থা করি। আরে সাহেব, আপনি আমার উড়িয়া ঘোড়া প্রস্তুত করুন। আমার উড়িয়া ভাই ঘোড়া নিয়ে আগামীকাল প্রত্যুষে শিকার যাত্রা করবে। আমি হবে জাহাপনা, আমি হবে। আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা। হরিণ চলে যাচ্ছে, ওখান থেকে একটা হরিণ আমি শিকার করবো। হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? পালাবার না। দেখতে দেখতে হরিণগুলো কোথায় চলে গেল? তবে কে আমি শিকার করতে ব্যর্থ হব না, শিকার করতে ব্যর্থ হতে পারি না। শিকার আমাকে করতেই হবে। হরিণ, তুই পালিয়ে যাবি কোথায়? আমার নাহিত কোনো পালিয়ে যেতে পারবি না। আমি ওদের সাহস তো কম নয়। একেবারে ডাকাতি করতে এসেছিস। জানি বলেই তো যে আমরা তাকে অনেক করেছি। আপনার কাছে যা কিছু আছে এই মুহূর্তে আমাদেরকে দিয়ে দিন, তা না হলে আপনি প্রাণ নিয়ে ফিরে যেতে পারবেন না। এই বলে মাঝ যদি জীবনে মায়া থাকে তাহলে জঙ্গল ত্যাগ কর। তারপরে জানতে চাই তুমি কে আমাদের কাজে বাধা দিতে এসেছো? আমি বাড়ির সন্তান আছে। হরিয়া সর্দার, এই মুহূর্তে তুমি এখান থেকে সরে যাও, তা না হলে তুমি তোমার প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। আমার দিকে দেখবে, তোরা জান আমি কাগজ করে তুমি আমি খানাকে জঙ্গল মে থাকে, খানাকে জঙ্গল মে থাকে, কাঁচা উঁচা পাখি শিকার করে হার করে। তারপরে আমি তোমার কাছে জিজ্ঞাসা করছি, তুই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছিস, তুই মানব আছিস না দানব আছিস? আমি মানব আছি। হরিয়া সন্তান, আচ্ছা তুমি আজ আমার যে উপকার করেছ, এই উপকারের ঋণ
আমি কোনোদিন মানুষ বিপদে বললে আমার কাজ হচ্ছে, আমার ধর্ম হচ্ছে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে নেওয়া। আরে তুকে আছিস জঙ্গিরাজ, তুমি আমাকে চিনতে পারছো না? ভালো করেছে দেখো, আমি নিরাশপুরের একা পরিবাচ্ছা। নিরাশপুরের একা পরিবাচ্ছা? আরে মেদিসা, আরে তুই তো हमारा মন আছিস। তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান ওখানে নয় জঙ্গিরাজ, তোমার স্থান হচ্ছে একাই পরিবাচ্ছার মধ্যে। আমি বড় জঙ্গলে বিরাজ করি, আমার এই শরীর দিয়ে গন্ধ আছে। লোকজন আমাকে দেখলে আমাকে ঘৃণার চোখে দেখে আর ধিক্কার দেয়। ওই তো যাচ্ছে অবস্থা জঙ্গলি। এবারে জঙ্গলিরাজ কে বলে ছোট লোক? আজ যদি তুমি ছোট মানুষ হতে তাহলে মানুষের বিপদে এমনি ভাবে এগিয়ে আসতে না। আজ তুমি আমার যে উপকার করেছ তাই তো ভাই বলে আমি তোমার পক্ষে স্থান আমাকে ভাই বলে সম্বোধন করে, আমাকে বুকে জড়িয়ে নিতে চায়। এসো ভাই, তুমি আমার পক্ষে এসো। আজ তুমি আমার যে উপকার করেছ এই উপকারের ঋণ হয়তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। তাই তো তোমার আজ বীরত্ব দেখে আমি তোমাকে কিছু উপহার দিব। উপহার তো আমাকে দিশা। ওই যে দেখো গাছের সঙ্গে বাধা আছে আমার উড়িয়াবাজ ঘোড়া, এই জরির জামা আমি তোমায় উপহার দিতে চাই। ঘোড়া আর শরীর का জামা ওটা দিয়ে আমি কি কাজ করে? হয়তো তোমার কোনো উপকারে আসতে পারে, তাই তো তোমাকে আমি ওই উড়িয়াবাজ ঘোড়া ওই জরির জামা আমি তোমায় উপহার দিচ্ছি। তুমি সারা গ্রহণ করো। ঠিক আছে, ঠিক আছে রে মেদিসা, ঠিক আছে। তাহলে দে তোহারা ঘোরা আর মনকে জানা আমি সানন্দে গ্রহণ করি। তুমি খুশি হওয়ারই মনে না? দুনিয়ার মধ্যে আমার চাইতে আর কে খুশি হবে রে মেদিসা? আর একটা কথা রে বাদশা, বলো। তো আমাকে ঘোরাবি দিলি, শরীরকে জামা দিলি, আর একটা জিনিস দিবি রে মেদিসা। বলো কি চাও তুমি? তো বড় দয়াবান আছিস, हम लोग चाই তোহারা ওই সুপ্রিয়া মঙ্গরি। ওটা দিয়ে আমার কিছুতেই সম্ভব না। আরে কেন কেন কেন? ওটাই আমার অনেক জিনিস আছে। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে তো তুমি না। ঠিক আছে আচ্ছা বলো, আচ্ছা আজ তোমায় কি ঘোষণা দিয়ে দিতে চাই? বলো। আজ থেকে
রাজা। आज माघी पूर्णिमा रात, आज रात में हमारा स्थान है, हमारा प्रत्येकटी जंगले भंगले डेराय डेराय नाचा হবে, গানা भी হবে। শিমুল ফুল, পলাশ ফুল, বেল ফুল দিয়ে মালা গাঁথবে আর তারিওরি বিলাবে। তো দেখবি না রাজা, আজ আমার হাতে সময় নেই, আমাকে রাজ্যে ফিরে যেতে হবে। তবে আমি তোমায় একটি কথা বলে যাচ্ছি। আরে কি কথা তো বলবে রে বোনেরা, কখনো কোনো কিছুর প্রয়োজন হলে ওই নিরাশপুর এই একাম্বরে বাদশার কাছে যেও। আচ্ছা, আমি তোমাকে খালি হাতে ফিরাবো না। আমার একটা বাদ আছে রাজা, আমার একটা বাদ শুনে এলে বলো। আজ হতে তোমার রাজ্যের মধ্যে পররাষ্ট্রের কোন সৈনিক রয়েছে, তোমার রাজ্যকে আক্রমণ করে হবে। আজ থেকে আমি তোমাকে তাই করে আলো তাই হবে। স্বীকার করতে এসেছিল আর আমি স্বীকার করবো না। তোমার সঙ্গে কথা বলতে বলতে ভয়াবহ বন্ধু পাড়ি দিয়ে চলে যাব। চলো ঠিক আমার নিরাশপুরের প্রজাবৃন্দ সুখে শান্তিতেই কাল যাপন করছে জাহাপনা। ঠিক আছে, আমার দরবার কক্ষ তো মহিলা বর্জনায় ভরে আছে কেন? ক্ষমা করবেন, তবে কি রসিক মালি আমার দরবার কক্ষ ছাড়ও দিচ্ছে না? আপনার মার্জনা করবেন। আজ কয়েকদিন লক্ষ্য করছি রসিকি মালিক দরবার ঝাড়ু দিতে। আরে কি বলছেন সাহেব, মাসে মাসে মাইনে নেবে অথচ কাজের কেন এত ফাঁকে দিবে? উজির সাহেব, আপনি এই মুহূর্তে চলে যাবেন ওই রসিক মালির বাড়িতে। রসিক মালিকে আমার আদেশ জানিয়ে বলবেন সে যেন আমার তারপরে হাজির হয়। আমি তাই যাচ্ছি। রসিক মালিক স্পর্ধা দেখে আমি অবাক। মাসে মাসে মাইনে নেবে অথচ কাজে কেন ফাঁকি দেবে? এর উপযুক্ত বিচার আমাকে করতেই হবে।
হ্যালো হ্যালো, আরে মাইলানি, আরে গেলে কোথায়? দেখো দেখি, সারাদিন কাজ কাম করে বাড়িতে এসে খুঁজে পাওয়া যায় না। আরে মাইলানি, রসিক মালিক কি বাড়ি আছো? রসিক মালিক কে? আমি বাড়িতেই আছি, আসুন ভিতরে আসুন। রসিক মালিক, এ কি হুজুর, হঠাৎ কি মনে করে? জাহাপনার আদেশ, এই মুহূর্তে তোমাকে দরবারে যেতে হবে। ঠিক আছে হুজুর, আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি আমার মাইলানিকে সঙ্গে করে নিয়ে দরবারে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। আরে মাইলানি, আরে গেলে কোথায়? আরে শীঘ্র চলে এসো। দেখো দেখি, এদিকে উজির সাহেব এসে বাসনা, আর মনের বাসনা পুরামু কখন? তার আগেই তো ঝাড়ু এটা মাইরা প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে আমি হারার মতো চিল্লাইতেছি। ও তারপরে সই কাটতেছি না। আরে আমরা যে দিন গত হয়ে যায়, দিনের বেলা দরবারে যাই না, রাতের অন্ধকারে রাজপ্রাসাদ ঝাড়ু দিয়ে আসি। আরে গেছে তুই যাস নাই? না, এই জন্যই তো তোর আমি পাশে পাই নাই, আমি একাই গিয়েছিলাম। তোর হাতে যাবো আর কি, এই যে 12 বছর হয়ে গেল তোর হাতে বিয়ে হয়েছি, ও হাতি পুলামে কিছু দিয়ে পারলি না। এটা কি আমার দোষ? মাথা ফিরে পোলাপা নয়, এটা আমার দোষ। পোলাপা নয় না, এটা তোর দোষ। আচ্ছা, পুলাপা নয় আমার দোষ, মাইনে নিলাম, কিন্তু মাইলে তোর গুণ আছে কিনা না আছে তা তো হরম না। কিন্তু এক কাম কর, এদিকে আয়। তুই টাকা যদি আমার নানা কি শুনেছে বলে নানা কিছু দিয়ে একেবারে পুলাপা নালে হয়ে যাবো। নানার কাছে দিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আজকে নানার কাছে দিয়ে দেবো। নানারও খবর আছে, নানার নাতিনেরও খবর আছে। আরেকটা কথা, এই যে তো বড় বাড়ি হাত, হ্যাঁ, এই বাড়ির মধ্যে এই কুলার মধ্যে তুই একলা, আর এই মেয়ের মধ্যে আমি একলা। বাপের পাটাই তো আমি, বাপের বেটা, বাপের বেটা। হ্যাঁ। তাহলে নে, তোর বাবা কর মতো কেউ নাই, আর আমার তো মা কর মতো কেউ নাই। তাই কইছিলাম মাইলে তুই যে একেবারে আমার মা করে ডাক। কিসের মধ্যে কি কয়? খারাপ কিছু কইছি? খারাপ কিছু কস নাই, খারাপ কিছু কস নাই। এইটা কি সম্ভব?
ও নাইলে তুই আমার ডাক দিবি আমি তোর ডাক দিব তাতে দোষ কিসের আছে হাসা কথা কইছি রে এই নয় বাড়ির আশেপাশে কেউ আছে না কি করে বিপদে পড়ে গেছি এলে চাষি তো কিছু কয় না ও চাচি কাই কোরে কে কিছু কিছু কই আবার না ভাবি রে কই কইছে বুঝছি চাষিও মাঝে মধ্যে মনে হয় মারে আরে আমার কো ডাক দে কি তোর যেরকম মা ডাক শোনার হ্যাঁ আমারে কিন্তু বাবা ডাক শোনার একটা মনে আকাঙ্ক্ষা চাচি ওই আমি যখন তোর মা করে ডাক দেবো হ্যাঁ। তুই কিন্তু দৌড়ে এখানে কলম এই যে কুড়ে খেলে রে না করো বাবার ডাক দে হ্যাঁ ডাক দে দেবো কেমন লাগে এই বলে এদিকে ডাক দে নেই ডাক্তারি করলে তো তো দিকে কাছে আইতেছ বাবা দেখি ডাক দে রে। এই সারা সারা ডাক দে ওকে ডাক দিব কইছে দেবো কি ও মা কি হইছে গো গেদার বাবা ডাক দিছে না বাবাকে আমাকে পোলাপান নাই কয় কি হয়েছে গেদার বাবা কি এই গেদার বাবা কোন এই কে যে তুই আমার কিছু ঘরে গিয়ে মা করে ডাক দিলি তাই তুই এলি গেদা আর তুই বাবা দেখছো আমার কি ঠগান না ঠগাইলো এই বলে আমি তোর ভাতের খাবো না তোর হাতে ভাত খাবে কি হয়েছে তাই কো তুই আমার পুরা ভাত বেশি দেয় গোয় রাখা তুই দোস না এই সব কিছু মিছা কথা কইলে এই যে মিছা কথা কইলে আরে এটা কি দেখ সব দেরি পড়ে আইছা হ্যাঁ এদিকে রাতে খারাপ তোরা কে রাত করতেছিস হতো হ্যাঁ তো পায়ে নুপুর গুলা কে দিয়েছে আমার পায়ে বুবু পিছে কেন দাঁড়াস এই যে না ওই যে দেখ দাঁড়িয়ে এলা বসে বসে উজে তারপর কথা আহা কি ভালো লাগে পাইলাম দাঁড়িয়ালা দিছে সবার পামানি আচ্ছা তোর মাগার দিছা আমার মাঝে বিশাল সে কেন দাঁড়াস ওই যে তাজু কষাই আছে না তাজু কষাই কাজু কষাই হ্যাঁ আচ্ছা এলাম কাজু কষাই তোর গলার হার আমার ঘরে হার দিছে হাজি সাহেব হাজি সাহ হ্যাঁ হাতে মানুষের ওরে দিছে আমার ছোট বোন হিসেবে ভালোবেসে দিছে গরিব হিসেবে আর ছোট বোন হিসেবে ও ছোট দুই হিসাবে গরিব হিসেবে কি বেরবেন না আচ্ছা সবাই সব কিছু দিছে আমি হ্যাঁ। কিছুই দেনি না তুই কিছুই দেখ নাই আচ্ছা মাইলেন এইবার তুই চাষ করে তোর দিয়ে আচ্ছা বুঝে আমার পাই না। কি কম দেশে আমি দেখু এইটা মেরে বুঝছেন দেখ মানে সব কিছু সবাই দিছে তোর নাকের ফুরফুরি কে দিয়েছে আমার নাকের ফুরফুরে দিছে কে রে জানোস এরা, আমার বাবা আমি বাবা তোমার কিছুই দেয় না তোর জন্মের দিওয়া দিমু তুই দেয়া দিলি যাবো ও তোর পায়া I
হাত ফিরে করবে আমার মাইলে দিচ্ছে সব। কেন? আমার বাবা সব দিছে। হ্যাঁ, হ্যাঁ? আমার বাবার বাড়ি ফেলে দিছে। আচ্ছা তোর বাবার কথাই করছি। তারপর কালো তালে একবার আমার কয়ে পাঠাইলে এই, এবার কি? দেরি না করে হ্যাঁ, দরবারে যাইয়া হ্যাঁ। আগের দিনের মতো চুপি চুপি তারও দিয়ে আসবো। ও না, কি? আর পারা যাইবো না, যাবো না, শিকার থেকে ফিরে এসেছি। উজির সাহেবকে পাঠিয়ে আমি বলে পিছিয়ে যাবো। যাহাবো শিকারে গেছে হ্যাঁ। আর দেশে ফিরাইব না। কেমন বাজানি? এই দেশ থেকে গেলে যাবো গো, আমার ভূত হইব। আর কি করে যাবো, আমাকে কপাল খারাপ না হবো না রে, এই কপাল নাইলে, খারাপ। আমার বলে কাম জব কাম করে আমরা বাড়ি যাই। তুই এক কাম কর, তুই পিছনে থেকে পানি মার আর আমি দিকে ঝাড়ু মারি। হ্যাঁ? এই নাইলে মাইলা মালিনীর অভিনয় সন্তুষ্টে বাতুলি থেকে হাজি সব 100-200 টাকা দিয়ে আশীর্বাদ করছে। ধন্যবাদ হাজি সাহেব ভাইকে। কার্তিক জমিদার ভাই মাইলানির অভিনয় সন্তুষ্টে তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছে। ধন্যবাদ দাদাকে। পাঠিয়েছি রশিদ মালিক বাড়িতে, সে যে পর্যন্ত ফিরে এলো না, এই কারণটা আমি কিছু বলতে পারছি না। সালাম জাহাপনা। দাদা, সাহেব আমি সঙ্গে করে নিয়ে এসেছি। কোথায় রশিদ মালিক? সেলাম জাহাপনা, সেলাম। সেলাম। আচ্ছা রশিদ মালিক, বলুন জাহাপনা। তুমি মাসে মাসে মাইনে নিচ্ছ, অথচ কাজে কেন তো ফাঁকি নিচ্ছ তাই বলো। কি কারণে তুমি আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছ না? যাবো না, আমরা কাজেও ফাঁকি দিইনি, দরবারে দাঁড়িয়ে দেওয়া বাকি রাখিনি, কিন্তু যাব না বলতে যে সাহস পাচ্ছে না। দুটো ভাই দান আমি তোমার ভয় দান করলো, নির্ভয়ে খুলে বলো কি কারণে তুমি আমার দরবার কক্ষ ঝাড়ু দিচ্ছ? যাবো না, আমরা দিনের বেলা ঝাড়ু দিতে না এসে রাতের অন্ধকারে এসে ঝাড়ু দিয়ে যাই। কেন যাবো না? কেন না আপনি হয়েছেন আট করে, আপনার মুখ দেখলে হাজার হাজার পূজা করে অন্য যেত না, এই কারণে আপনার মুখ আমরা দেখতে চাই না। রাতের অন্ধকারে এসে আমরা দরবার ঝাড়ু দিয়ে চলে মালিক, তোমার শ্রদ্ধা দেখে আমি অবহত হয়ে যাচ্ছি। আমার মুখের উপর দাঁড়িয়ে তুমি আমার দাম করে বলে করছ, যাও ফিরে যাও, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে যাচ্ছি, তাই যাচ্ছি, যাই না সত্য কথা বললাম, আমাকে চাকরি হুজুর সাহেব, আপনার সামনে দাঁড়িয়ে রশিদ মারি এত বড় কথা বলে গেল, সে আমাকে হাত করে বলে খাইত করলো, আর আপনি কিছুই বললেন করবেন।
শুধু রসিকি মালিকারক নিরাশে পুরের হাজারো প্রজারও মুখে একই কথা। শুধু তাই নয়, আমি অধীরও যে তাদেরই কথায় এই মুহূর্তে আপনি আমার দরবার থেকে বেরিয়ে যান, আমি আপনার মুখ দেখতে হয়ে যাচ্ছি। আমি অধীরে মোহাম্মদ আলী জৈনব আপনার মতো বাচ্চার মুখ দর্শন রসিক বলি বাকি দোষ, আর উজির সাহেবই বাকি দোষ। সত্যি তো আজ আমি আটপুরে আমার ঘরে কোনো সন্তান নেই। আজ আমি সন্তান আমার মুখ দেখলে নাকি লক্ষ লক্ষ প্রজের অনার হার থাকে, আমার মুখ দেখলে নাকি তাদের দুঃখ কষ্ট নেমে আসে। তাহলে কি হবে এই রাজ্য দিয়ে, আর কি হবে এই ঐশ্বর্য দিয়ে? না, আমার মুখ দেখলে যদি প্রজাদের দুঃখ কষ্ট নেমে আসে, তাহলে কি হবে এই রাজ্য দিয়ে? এই রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যাব। কেউ আমার মুখ দেখবে না, কেউ আর আমাকে আর ফেলে আর করো গুরুর চরণ শান্ত হবে তোর মুহূর্তের মধ্যে এই পাগলটি কোথায় চলে গেল? সে যাই হোক, আমি আর রাজ্যে থাকবো না। এই রাজ্য ছেড়ে দূরে অনেক দূরে চলে যাব। কেউ আমার মুখ দেখবে না, কেউ আর আমাকে করতে পারবে না। তাই তো এই রাজ্য ছেড়ে
দূরে অনেক দূরে চলে যাব, কেউ আর আমার বৌদি দেখবে না, কেউ আর আমাকে আজ করে বলে আখ্যায়িত করতে পারবে না। তুমি এই মশলাটা বলো হাতে তুলে দিয়ে পরপারে চলে গেছো। তুমি আমায় বলেছিলে এই নিরাশপুরের প্রজাদেরকে দেখে রাখতে, আমি তো তাই চেয়েছিলাম বহু, কিন্তু আজ প্রজাদের মুখে কথা উঠেছে আমি নাকি আজ আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজারা অনাহারে থাকে। তাই তো তোমার মসনদের মান মর্যাদা রক্ষা করতে পারলাম না বলে তুমি আমাকে সুখে থাকো নিরাশপুরে প্রজা বিন্দু, তোমাদের সুখের লগ্ন, তোমাদের এই আত্মীয় মানুষ চিরদিনের জন্য চির বিদায় নিয়ে চলে যাচ্ছে। না, বেগম জাহানা এসে বলে বলতে আমার আর চাওয়াই হবে না। তাই তো বেগম জাহানা আসার পূর্বে এই রাজ্য ছেড়ে দূরে দূরে চলে যাব। আর আমার চোখ দেখিবে করতে পারবে তোমাদের এই আকুরে বাদিশা তোমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চির বিদায় দিয়ে চলে যাচ্ছে। তোমরা সুখে থেকো, তোমরা শান্তিতে থেকো। বালকা ভাতুরি থেকে কাজ বিবেক জানায় অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা আশীর্বাদ করছেন। রাজার সন্তুষ্ট হয়ে মাথা 200 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। ধন্যবাদ। সম্মানিত যাত্রামোদী দর্শক মন্ডলী, আমার ভাই ও বোনেরা, আপনারা উপভোগ করছেন সদর মানিকগঞ্জ হতে নিউ সোনিয়াপুরার যাত্রাপালা রহিম রূপা সুহরাবরণ পরিচালিত একখানি ঐতিহাসিক যাত্রাপালা রহিম রূপা। তবে আমার এই ক্ষুদ্র অভিনেতা অভিনয় দেখে তিনি আমাকে 200 টাকা
উপহার স্বরূপ দান করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। এমনকি তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তার মনের বাসনা পূর্ণ করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার চলে যাচ্ছি চলতেই যাত্রা বলে অন্ধকারে ছেয়ে গেছে নির্মল আকাশ, প্রাসাদে কোথাও কোনো আলো নেই, সূর্যটাকে যেন রাহু গ্রাস করেছে। প্রাসাদে এত আধার কেন? কে আছো? একটু আলো জ্বেলে দাও। আলো চাই। এ কি? শহীদ যেখানে পড়ে আছি, তবে কি জাহাপনা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে? হয়তো তাই জাহাপনাকে আমি একটি সন্তান দিতে পারিনি। এই রাজ্যের প্রজারা জাহাপনাকে আঙুল দেখিয়ে বলে, ওই তো যাচ্ছে আব্দুল বাদশাহ, যার মুখ দর্শনে আমাদের অন্য জোটে না। তাই তো জাহাপনা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গেছে। কিন্তু জাহাপনা, আপনি তো একবার আমাকে বলতে পারতেন, আপনার দুটো হাত ধরে আমি ওই প্রাসাদ থেকে চলে যেতাম। আপনি আমাকে চার দেয়ালের মাঝে বন্দী করে দিয়ে চলে গেলেন। বেশ ভালোই করেছেন। আমি আমার এই বন্দী জীবনের মাঝে দাঁড়িয়ে খোদা তাআলার কাছে প্রার্থনা করব, এই করেছ ভালো নিঠুর, এই করেছ ভালো। এমনি করে হৃদয় মাম তীব্র দহনে চলো। বেশ করেছ। আমি পুড়ে পুড়ে ছাই হয়ে যাব, আমি অঙ্গার হয়ে যাব। আমি আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নেব। কি হবে জীবন দিয়ে? যে জীবনের কোনো মূল্য নেই, সে জীবন আমি রাখবো না। আমি আত্মাহুতি দেব, আমি আত্মাহুতি দেব, আমি আত্মাহুতি দেব। হয়েছে দেখো বেগম, মসনদে শূন্য পড়ে রয়েছে। জাহাপনা পত্র সুগে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। ওগো, প্রতিবাদ না করে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। বেগম, তুমি হয়তো জানো না, রাজ দরবার থেকে আমাকে কুকুরের মতো প্রদান করে তাড়িয়ে দিয়েছে। ওগো, ওগো বলছি, প্রতিবাদ না করি তাকে জাহাপনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। কিন্তু যার নুন খেয়েছি তার গুণ তো একটু গাইতেই হবে। হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছ। যার নুন খেয়েছি তার তো আমাদের গুণ গাইতেই হবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তাহলে দেখি জাহাপনাকে ফিরিয়ে আনা যায় কিনা। ঠিক আছে, তাই চলুন। তাহলে বাবা রে, ও বাবা, কাহা, ও বাবা, এবার খাইলে নে, সকালবেলা খাইলে বলে 5 কেজি দুধের কাম করে, তাই না ভাই? আমি তো পোলা পাবো বেশি বুঝি না, হাসাই নে। ও বাবা রে, হাসায় কথা বলছে না, 5 কেজি দুধের কাম করে বলে। খাইতে কত মজা, কত স্বাদ রে। কাহা তো একটু খা। না রে, আমি সবাই বরাতে রোজা আছি। ঠিক আছে, তাহলে বাবা তুমি খাও বাবা। ধরো ও কাহা, ঘাটে এলেন পেশেন্টের তো এত দেখি না রে, কে পাততে ওর মতো নাই।
কপাল নেই পুরা কপালে আরে বিয়ে গেছে এর চারার মতো ভাঙ্গে গেছে এক কাম করি তাহলে এই ঘাট থেকে ওই ঘাটে যাই দেখি দুয়াতে পছন্দের পাই নাকি তাই চল ভাতিজা হ্যাঁ ঠিক আছে। তুই পুরা কপাল জোড়া লাগে নাকি হ্যাঁ তাহলে তুই গান করতে করতে যাতো আরে গানে যাবো আচ্ছা কাহা তুই হাত হাতে সহায় করিস আর তুই পাশে খারা তুই খেলা না বলে বেশি করে হাত হাতে নেই বের করে তুই মারো সবার পিছন দিকে আমার মন চাইয়া রে চাইয়া বলছিস নিজে আমার মন চাইয়া রে
বাঁধবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই না করে গাড়বো আর নদীরে সত্যি করে বাঁধবে ভাই। মাঝি ভাই, এই কেরা ডাক্তারে ডাক্তার ও মাঝি ভাই, ওই রাস্তা কোনতে ডাক্তারে মাঝি ভাই, ডাক্তার শোনে না না আপনি ডাক্তার নাই আরে ও মাঝি ভাই, কেরা মাঝি ভাই, ও কিরে রাস্তা ওই কাহা কি দেখি ভাই ভাই যাহাবা না আপনি এই দেশে না মাঝি ভাই না, তোমরা আর আমাকে জাহাপনা বলে ঠেকো না। কে নাকি আমার একটা উপকার করবে মাঝি ভাই? কোন আপনারা বললো গরিব মানুষে কি উপকার করুন? আমাকে ওই পারে একটু পার করে দেবে মাঝি ভাই? আমি তো গাছের মাঝে পার করে আমাকে কান তাহলে আমায় পার করে দাও মাঝি ভাই। ওই কাহা রাস্তা যেখানে বাগের হয় রাত হয়। খেলে যেতে হয় তাহলে এখানে কিছু করার নাই। আপদ বিদায় কর। আপনার ছেড়ে নিয়ে এই রাজ্য থেকে পাড়ায় দিই, এটি ভালো হইব। চল চল চল। আহেন দাদা আহেন আহেন ওই যে মধ্যে হানে বহেন আচ্ছা মাঝি ভাই, কি বলুন। তোমরা নৌকা বাইতে বাইতে মাঝে মধ্যে যে গানটি গেয়ে থাকো, আমাকে পার করতে করতে সেই গানটি আমায় শোনাবে মাঝি ভাই। ঠিক আছে। আমরা তো নেই হবে না, এই গান ছাড়া নাও গায়ে পারিলে তাহলে? আমি গান গাবো না তো বলতে হবে সেই গানটি শোনো। আছে তাহলে আপনি আমি সত্য করে বলবে থেকে নড়াচড়া করে দেবো তো এই নড়ে ছুটাটা নাও আমি দূরে যাইব মাঝিরা হায়া যাহা মাঝি পায়া
মাঝি ভাই, কি? তাহলে আমরা এই পারে এসে গেছি। হ্যাঁ, আমরা এবার এসে গেছি। এবার নামে। তোমাদেরকে অশেষ ধন্যবাদ ভালো। মাঝি ভাই, আচ্ছা, আমাকে পার করে দেবার জন্য। তবে কি কথা বলে যাচ্ছি মাঝি ভাই, বলেন বলেন বলুন। তোমরা ওই নিরাশ করে বলবে তোমাদের করে বাদিশা তোমাদেরকে ছেড়ে দূরে দূরে চলে গেছে, আর কষ্ট করতে হবে না, আর তোমরা ঈশার মুখ দেখবে না। তাই তো তোমাদের কাছ থেকে আমি চিরদিনের জন্য চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। তোমরা সুখে দেখো মাঝি ভাই। তোমরা একবার বাসা গেছে। বাসা গেছে। দেশের আহল নাই, এই আপদ বিদায় হয়েছে। দেশ থেকে তুমি বিদায় হয়ে গেছে আমাকে সাথী শেখ হাসিনা। বিদায় হলো আরো দেশটা শান্তি হইল। রাখতে রকম তো হ্যাঁ সারা দিনটা বলে আমার সেখানে ধরুন না একটা হলে কিস্তি এরপর থেকে তুমি এটা করবো পারো মতো নাই তো বাড়ি যাই আর কি করবো কলেজটা পুরা সেভাবে সার পাইলাম না চলতে বেসছে তোর শাশুর পোলা মধু কৈজ ভরে ঢুকালো গোবিন্দ মকন্দ স্বরে। এই তো নির্জন কানন, এখানে কোনো জন মানবের কলহর নেই। এই নির্জন কাননে বসে আমি আমার প্রভুর নামের ধ্যান করব। অঙ্কালী অঙ্কালী হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 মুরারে মধু কৈত ভরে গোপাল গোবিন্দ মকন্দ। হে প্রভু, দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর তোমার ধ্যান সাধনায় বসেছি প্রভু, তোমার আরাধনে বসেছি প্রভু। তুমি দেখা দাও প্রভু, তুমি আমার সঙ্গে দেখা দাও। এই তো নির্জন কারণ, এখানে কোনো জনমানবের কোলাহল নেই। এখানে এসে কেউ আমাকে দেখবে না, এখানে এসে কেউ আর আমাকে আদর বলে আখ্যায়িত করতে পারবে না। এই নির্জন কারণে আজ জীবন বিসর্জন দেই, তাহলে আমার জন্য কেউ তোমাদের চোখের পানি ফেলবে না। এই নির্জন কারণে এই পাহাড়ের চূড়াই থেকে ঝাঁপ দিয়ে কিসে পড়ে আমার জীবন বিসর্জন। 11 বছর 11 মাস 29 দিন গত হয়ে গিয়েছে, আর মাত্র বাকি আছে একদিন। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, তাই তো আমি তোকে করলাম অভিশাপ। পুত্র খোঁজে 12 বছর করতে হবে। ও নাতা
একই নরধম পাপী, আমি তোমাকে অভিশাপ করলাম আর তুমি খিল খিল করে হাসছো। হাসবো না তো কি করবো মনিবা, যার কোনো পুত্র সন্তান নেই, যে কারণে আজ আমি নিশ্চয় কারণে এসেছি আমার জীবন বিসর্জন দেওয়ার জন্য। তাকে বিশ্ব পুত্র সুখের অভিশাপ কি আর পারি? একই নরধম পাপী, তোমার পুত্র সন্তান নেই, না মনিবা, তাহলে কি মনির বাক্য বৃথায় যাবে? না না না, মনির বাক্য কখনো লঙ্ঘন হতে পারে না। পুত্র তোমার নেই নরদম পাপী, পুত্র তোমার হবে। হ্যাঁ নরধম পাপী, তোমার পুত্র হবে, কিন্তু তার পরমায় হবে মাত্র এত বড় অভিশাপ তুমি আমায় দিও না মনিবা, তোমার বাক্য মনির বাক্য কখনো লঙ্ঘন হবে না রে নরধম পাপী। কোনো বিধান নেই মনিবা? বিধান? হ্যাঁ বলো মনিবা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি এর কোনো বিধান আছে কিনা। অঙ্কালি অঙ্কালি, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে মুরারে মধু কৈটব রে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আছে 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 রে, বলো মনিবা, আছে রে, কিসের নানাধরনের বিধান? বিধান আছে। বলো। যদি তোর 12 দিনের শিশু পুত্রর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ বন্ধন দিতে পারিস, শুধু তাই নয়, পুত্র এবং পুত্রবধূকে 12 বছরের জন্য বিবাহ রাত্রিতেই দিতে হবে। নির্বাস হবে, নির্বাস হবে, এও কি সম্ভব? 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ, এই যে একেবারে অসম্ভব। হে রে মূর্খ মানব, তুমি যে আমার 12 বছরের ধ্যান সাধনা ভঙ্গ করে পাপ করেছো, এই পাপের প্রায়শ্চিত্ত যে তোমাকেই করতে হবে। এই যে দেখো কি সুন্দর এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আর একটু সামনে অগ্রসর হবে। কোথায় পাখি? একটি কথা স্মরণে রেখো মুখ্য মানব, মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। মুহূর্তের মধ্যে পরিবার কোথায় চলে গেল? সে যাই হোক, মনির অভিশাপকে আশীর্বাদ বলে মাথায় নিয়ে আমি আমার রাজ্যে ফিরে যাব। রাজ্যে ফিরে গিয়ে আমার বেগমের কাছে সব কথা খুলে বলবো। আমি সব কথা খুলে বলবো। কত দিক দিগন্তে সৈন্য সামন্ত পাঠিয়েছি, কিন্তু জাহাপনাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে আমার জাহাপনা কি আর কোনোদিন ফিরে আসবে না? হয়তো তাই। কেনই বা ফিরে আসবে? এ রাজ্যের প্রজারা আমার জাহাপনাকে ধিক্কার দেয়, বঞ্চনা দেয়, তাই তো আমার জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গেছে। কিন্তু যে রাজ্যের বাদশা নেই, সে রাজ্যের বেগমের তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। সঙ্গীহীন জীবনের চাইতে যে হালবিহীন নৌকা অনেক ভালো। তাই আমি আমার এই অভিশপ্ত জীবনে রাখবো না।
চাইতে মরে যাওয়া যে অনেক ভালো বেগা। জাহাপনা আপনি ফিরে এসেছেন? হ্যাঁ বেগম, কোথায় গিয়েছিলেন আপনি? তুমি জানো কোথায় গিয়েছিলাম? কি করে জানবো? আমি আমার জীবন বিসর্জন দেবার জন্য ওই গহীন অরণ্য মাঝে গিয়েছিলাম। কি বলছেন আপনি? হ্যাঁ, জাহাপনা সেখানে গিয়ে কি হয়েছে তা তুমি কি হয়েছে জাহাপনা? সেখানে এক পরিবার আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? আমাদের ঘরে নাকি পুত্র সন্তান আসবে। জাহাপনা এটা আবার অভিশাপ হলো নাকি? এ তো আশীর্বাদ। আপনি বাবা হবেন, আমি মা হব। এ রাজ্যের প্রজারা আপনাকে আর আঙুল দেখিয়ে বলতে পারবে না ওই তো যাচ্ছে আটুরে বাদশা, যার মুখ দর্শনে আমাদের অন্ন জোটে না। জানেন জাহাপনা, আমার যদি শত সহস্র কণ্ঠ থাকতো আমি তারও স্বরে চিৎকার করে বলতাম, ওগো রাজ্যের প্রজারা তোমরা কান পেতে শোনো, আমি মা হব, আমি মা হব। এই তো তুমি আনন্দ আত্মহারা হয়ে গেলে বেগম। আনন্দেরই তো সময় এর জাহাপনা। মধ্যে যে কি রয়েছে কি এমন তাতে তুমি রয়েছে? জানো না বেগম? কি আছে জাহাপনা বলুন, আমি জানতে না, চাই। না বেগম না, কেন এই কথা শুনতে না বেগম। কেন জাহাপনা? এই কথা শুনলে তুমি আর পারবে না। এ কেমন এই কথা বললেন জাহাপনা? আমি যে পৃথিবীর বুকে সব কিছুর জন্য প্রস্তুত থাকি। আমরা মানুষ, আমাদের জীবনে সব কিছুই সইতে হয়, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো বেদনা, কখনো প্রচন্ড প্রলয় হয়ে জীবনটা ধ্বংস হয়ে যাবে, এটাকেই তো মেনে নিতে হবে। তারপরেও জাহাপনা আমি যে শত জনম সাধনার পরে আপনার মতো স্বামী পেয়েছি। আপনি আমার ধন, আপনি আমার জ্ঞান, আপনি আমার জিন্দেগি, আর আপনি যে আমার বন্দেগি জাহাপনা। আপনার জন্য আমি যে সব কিছু সইতে পারি। তাহলে শুনতেই চাও বেগম? হ্যাঁ বলুন জাহাপনা। শোনো, যে পুত্রটি আমাদের ঘরে আসছে সেই পুত্রের পরমায়ু মাত্র 12 দিন। এ কিছুতেই হতে পারে না জাহাপনা, এ কিছুতেই হতে পারে না। যে সন্তান আমার কোলে জুড়ে এই পৃথিবীর বুকে আসবে, অথচ একবার আমাকে মা বলে ডাকবে না, সে সন্তান আমি চাই না। এর কি কোনো পন্থা নেই জাহাপনা? আছে? হ্যাঁ, এ যে অসম্ভব বেগম। কি এমন অসম্ভব জাহাপনা? আপনি আমাকে বলুন, যত বড় দুর্গম পথ হোক আমি সব পথ অতিক্রম করব, তবু যে আমি মা হতে চাই। আমি এই ধরায় সব সহ্য করতে পারি, আমি আমার জাহাপনার নিন্দে সহ্য করতে পারি। আমাদের পুত্রের যেদিন 12 দিন পূর্ণ হবে 12 দিন? সেই দিন যদি কোনো 12 বছরের কন্যা দ্বারা ওদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারি, এমনকি বিবাহ রাত্রিতে বাসর ঘর থেকে বের করে যদি বনবাসে পাঠাতে পারি, তাহলে পুত্রের একই শত কি শোনালেন জাহাপনা, কি শোনালেন আমায়? তবে তাই হোক জাহাপনা, তবে তাই হোক। আমি সন্তান বিরহের যন্ত্রণা বুকে ধারণ করব, আমি পাথর প্রতিমার মতো বেঁচে থাকবো। আমি মনকে করব পাথর, হৃদয়কে করব কাঠ, চোখের পানিকে মুছে ফেলবো, পৃথিবীর সব দুঃখকে জয় করব। আমি যে সন্তানের জননী হতে চাই জাহাপনা। আমি চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি কেন? কি বলছেন? সবাই দাও, আলো জ্বালিয়ে দিতে। আমি আলো চাই বেগম।
এসব আপনি কি বলছেন জাহাপনা? কালো মেঘ যে সরে গেছে, সূর্য আজ মেঘ মুক্ত, মেঘ অপসারিত হয়ে গেছে, আমাদের জীবনটা এখন নির্ঝরণী ঝর্ণা ধারার মতো। জাহাপনা, কে বলে আপনি আধার দেখতে পাচ্ছেন? আমার চোখের আলো দিয়ে আপনার দু চোখে আমি আলো জ্বেলে দেব। জাহাপনা, আমাকে ধরে নিয়ে চলো বেগম, আজ আমি বড্ড অসুস্থ হয়ে পড়েছি, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, আমি একটু বিশ্রাম করবো বেগম। চলুন জাহাপনা, চলুন আপনাকে বেগম মহলে নিয়ে যাই। এই দাসীদ্বয়, তোমরা কে কোথায় আছো? আমার জাহাপনা অসুস্থ, একে ডাকো। আমার জাহাপনা সবাই, সবাইকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সন্তানের জনক জননী হতে চলেছি, কিন্তু দাসীরা পর্যন্ত সংবাদ বলো দাসীগণ, তোমরা কি সংবাদ নিয়ে এসেছ? একটি বারের জন্য খুলে বলো। শুনে